সেদিন সকালবেলা বাইরে গিয়ে আকাশটা দেখতেই মনটা খুব খুশি হয়ে গেল। আকাশটা দেখলেই এখন মনে হয় পুজো চলেই এসেছে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ভ্লগ। এটা ছিল কিছুদিন আগের ভ্লগ, আজ এটা আমি পোস্ট করছি। এরকম অনেকগুলো ভিডিও আমার জমে আছে, শুধুমাত্র ভয়েস ওভার দিতে পারিনি সেজন্যেই। তো সেদিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে একবারে স্নানটা সেরে নিয়েছিলাম। সেদিন আমার শ্বশুরবাড়িতে ছিল অমাবস্যার পুজো, তো সেজন্যই সকাল থেকেই আমি উপোসই ছিলাম। তো সকালবেলা উঠে একবারে নিজের সব কাজকর্মগুলো কমপ্লিট করে স্নানটা সেরে ঘরে চলে আসি। এরপর আমার জামা কাপড়গুলো সব বাইরে গেলাম মেলে দিতে। আর তখন আকাশটা দেখলাম একটু একটু মেঘলা করেছে, যদিও পরে সেরকম আর বৃষ্টি হয়নি, অল্প একটুই হয়েছিল। যদি বলি সে সবই তোমারই একা চিঠি। জামা কাপড়গুলো সব মেলে দিয়ে কিছুটা টাইম ওখানে দাঁড়ালাম, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। অ্যাকচুয়ালি সকাল সকালই সব তাড়াহুড়ো করে নিয়েছিলাম, ভাবছিলাম যে অনেক তাড়াতাড়ি হয়তো পুজো হবে, কিন্তু তারপর অনেকটাই লেট হয়ে গেছে পুজো হতে হতে। তো আমার হাতে অনেকটা টাইম ছিল, তো আমি একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম। এরপর আমি ঘরে চলে আসি, আর ঘরে এসে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর তারপর আমার আরও কিছু টুকিটাকি কাজ থাকে, সেগুলোই সেরে নিলাম। এরপর আমি চলে এসেছি রেডি হতে। ওদিকে আবার পুরোহিত চলে এসেছে। আর সেদিন আমি পরেছিলাম মায়ের এই জামদানি শাড়িটা। এটা আমি বেশ কিছুদিন আগেই এনে রেখেছিলাম, যেদিন শুনেছিলাম যে পুজো আছে বাড়িতে। তো সেদিনই আমি মায়ের থেকে এনে রেখেছি শাড়িটা পরবো বলে। আর এই লালটা না আমার এত ভালো লাগে, এত পছন্দের এই শাড়িটা। তো এই তো আমি রেডিও হয়ে নিয়েছি, আর এরপর মন্দিরে চলে গেলাম। এখানে মায়ের পুজো হচ্ছিল তখন। যদি বলি সে সবই আর আমার অবস্থা দেখো, ঘর থেকে জাস্ট আমি রেডি হয়ে মন্দির অবধি এসেছি, আর পুরো ঘেমে ঝোল হয়ে গেছি অতটুক টাইমের মধ্যে। তো এরপর অঞ্জলি শুরু হয়ে গেছে, আমরা সবাই অঞ্জলি দিয়ে নিলাম। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর প্রসাদ খেয়ে আমরা উপোস ভাঙলাম। সো চলো আজকের ভ্লগটা এতটুকুই, দেখা হচ্ছে তাহলে এরপরের কোনো ভ্লগে। ফর নাও বাই।